রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে একটা বিশেষ দিন, খুব ভালো দিন। আজকে অক্ষয় তৃতীয়া। আজকে তো আমি অক্ষয় তৃতীয়া পালন করছি। তোমরা কে কে পালন করছো কমেন্ট করে কিন্তু নিশ্চয় বলো। আর আজকের দিনটা কিন্তু ভেবে চিন্তে কথা বলতে হবে। খারাপ বললেও ভেবে চিনতে, ভালো বললেও ভেবে চিনতে। কেননা আমরা খারাপ ভালো যেটাই করি না কেন, যেটাই বলি না কেন, সেটা কিন্তু আমাদের অক্ষয় থাকবে। তো আজকের দিনে বেশি বেশি করে পূজা পাঠ করতে হয়, বেশি বেশি করে কীর্তন নাম জপ করতে হয়, আর দান পুণ্য করতে হয়। আর আমরা তো গরিব লোকজন, আমরা হয়তো যারা দান করতে পারবো না, তো আমরা কী দান করবো? আমরা রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বল। এখন বাজে সকাল 7টা। তো আজকের ব্লগ ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। তো চলো শুরু করা যাক। এখানে আমি ঝটপট করে বিছানাটা তুলে নিই, নাহলে আজকে কাজে পারবো না। হয়ে গেলে আমার কম্বল ভাঁজ করে ওই ঘরে রেখে আসি। এখানে ঝটপট করে আমি বিছনাটা আগে তুলে নিচ্ছি, নাহলে অনেকটাই কিন্তু দেরি হয়ে যাবে। বিছনাটা কিন্তু আমার গুছানো হয়ে গেল, আর ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। এমনি তো সকালের কাজ, বাসি কাজ অনেকই থাকে, তো সেগুলো সেরে নিচ্ছি। আর এখনকার বৃষ্টি বলা যায় না, যখন তখন কিন্তু চলে আসে। ঝড় তুফান বৃষ্টি আমাদের এখানে কিন্তু অনেক অনেক হচ্ছে বন্ধুরা। এইদিকে বাসন নিয়ে চলে আসলাম, বাসন মাজতে। আর এখন অনেকই জল দিচ্ছে, চারো সাইডে জলে জল হয়ে গেছে। আমি তো অনেক জলের কষ্ট করলাম, তোমরা তো আগের ভিডিও দেখেইছো, দেখলেই বুঝতে পারবে যে আমি জলের কতটা কষ্ট করেছি। তো জলের কষ্ট দেখেই কিন্তু হাজব্যান্ড আমাকে ড্রাম নিয়ে এসে দিছে। তো তারপর কি হলো, সরকারি জল যেটা আসে সেই জলটা আমি ড্রামে লোড করে রাখি, আর সেই জলটা দিয়ে কিন্তু আমি কাজ করেছি এতদিন। তো এখন বৃষ্টি পড়ছে, ঝড় তুফান বৃষ্টি অনেক হচ্ছে, নদীতে জোয়ার আসছে, এখন কিন্তু জল বার হয়। তো এখন এরকম সমস্যা হয়ে গেছে, মোটরেও জল বার হয়, আর এদিকে সরকারি জলটাও দেয়, এদিকে কিন্তু ড্রামও লোড। তো সেই জলটা দিয়ে আমি বাসন ধুয়ে নিচ্ছি, কেননা আমার সুবিধা হচ্ছে। আর এমনি তো পড়েই যাচ্ছে জলটা, কিন্তু আমার খুব মায়া লাগছে, কেননা আমি অনেক দিন জলের কষ্ট করলাম। তো তো তার জন্য দেখে খুবই খারাপ লাগছে যে এতদিন কত জলের কষ্ট করেছি আমি। জলের জন্য আমাদের কল কল যেটা কল আছে অনেকটা নামাতে, তো সেখানে আমাকে যেতে লাগছে। তো তখন ভাবছি আমি যে কত কষ্ট করে নিচ্ছে গিয়েছি, আনছি, জল নিয়ে আসছি, তো সেটাই আমি ভাবছি আর কি। তো তারপর আমার বাসন মাজা কাচা ধোয়া হয়ে গেল, তো আমি নিয়ে কিন্তু রেখে দিয়ে আসলাম। আর এদিকে জলগুলো ভরিয়ে নিচ্ছে। আর এখন কিন্তু ওই জল বললাম জলের কষ্টর জন্য কিন্তু আমি অনেকগুলো বোতল রেখেছি। জল ভরিয়ে ভরিয়ে রাখতাম আগে, আর মা দিয়েছে আমাকে 3-4টা বোতল। আর আমারও বাড়ির থেকেই 2-3টা বোতল বার হয়ে গেছে, কেননা ছেলে একদমই অত্যাচার, এত দুষ্টামি করে কি আর বলবো। সব বোতল নিয়ে 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 কিন্তু নষ্ট করে ফেলে। তো সব জল ভরা হয়ে গেল আমার, রান্নাঘরে রেখে এসে কিন্তু আমি ঘর বারান্দা মুছে নিচ্ছি। আজকে পূজার দিন, কালকেও মুছেছি আমি, কিন্তু আজকেও মুছছি, কেননা আজকে যদি না মুছি ভালো লাগে না, পূজার দিন না মুছলে একটু খারাপ লাগে, তাই না? তো ঝটপট করে আমি বারান্দাটা মুছে নিলাম। তো তারপর কিন্তু আমি এই যে দেখো ছান ধ্যান করে এসে এখন দেখো সব আমি ঠাকুরের ঘর মুছে নিয়ে, ফল ধুয়ে, বাসন ধুয়ে সব কিন্তু আমার গোছানো হয়ে গেছে। তো সব কিছু গোছানো টোছানোর পর তারপরে দেখো আমি শাড়ি পরে চলে আসলাম মন্দির ঘরে। এখন আমি বসবো আর কি, ফল বানাতে হবে, সব গুছিয়ে নিতে হবে, নাহলে কিন্তু অনেকটা বেলা হয়ে যাবে। আর 12টার আগেই পুজো করতে হয়, অক্ষয় তৃতীয়ার নিয়ম আছে। আর বন্ধুরা, আমি কিন্তু কোনো নিয়ম কারণে জানি না, শুধু টাইমটা আমি দেখি। আর আমার ভগবানের প্রতি খুব ভালোবাসা, খুব ভক্তি। তো সেই ভক্তি দিয়েই কিন্তু আমি ঠাকুরকে পুজো করি। এরকম না যে আমি অনেক কিছু জানি, অনেক কিছু নিয়মকানুন করি, এরকম না। আমি কোনো নিয়মকানুন মন্ত্রতন্ত্র কিছুই জানি না। তবে হ্যাঁ, আমি যতটুকু পারি ততটুকু করে, নিয়মকানুন ছাড়া তো পুজো হবে না, তাই না? কিন্তু অতটুকু না। এখন যদি কেউ দেখে বলবে যে তুমি এরকম করে
করো সেরকম করো করো, কিন্তু না, আমি ভগবানকে খুবই ভালোবাসি, তো তার জন্য ভক্তি ভরে মানে আমি ঠাকুরকে পুজো করি। তো তারপর দেখো এখানে ফলগুলো বানিয়ে নিচ্ছি। হাজব্যান্ড সকালে কিন্তু আমাকে ফল এনে দিয়ে গেছে, তো সেই সব ফল কিন্তু আমি ধুয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি এই ফলগুলো বানিয়ে নিচ্ছি। আর এখনকার ফল এতটাই খারাপ, ভিতরে অনেকটাই কিন্তু খারাপ বার হয়। একটা যদি আপেল মানে বানাতে বসি, তো সেখানে দেখবো আধা আপেলই মানে নষ্ট হয়ে যায়, সব মানে কার্বেট দেওয়া ফল, তো তার জন্য হয়তো এমন হয়। আর হাজব্যান্ড আম নিয়ে আসছিলো, সেই আমটাও কিন্তু আমি বানিয়ে দিলাম। আর এদিকে আজকে অক্ষয় তৃতীয়ার দিন, তো লক্ষ্মীনারায়ণের পূজা করতে হয়, রাধাকৃষ্ণর নাম জপ করতে হয়। তো আমার মন্দিরে আসনে তো লক্ষ্মীনারায়ণই আছে, সব ঠাকুরই আছে, কিন্তু লক্ষ্মীনারায়ণটাই ঠাকুর বেশি। তো তার জন্য কিন্তু আমি নারায়ণ ঠাকুরের জন্য একটু সিন্নি প্রসাদ বানিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটাকে গোলা প্রসাদই বলি, কিন্তু অনেক মানে আমার একটা বৌদি ভাই আছে, সেই বৌদি ভাইটাকে মানে শুনেছি সেই বৌদি ভাইটার কাছে যে এটাকে নিয়ে সিন্নি প্রসাদ বলে। তো আমি আজকে সিন্নি প্রসাদই বললাম, কেননা মানুষ বয়স হয়ে যায়, বুড়ো হয়ে যায়, কিন্তু শেখার কিন্তু অনেকটাই বাকি থেকে যায়, অনেক কিছু আমাদের শেখা আছে। এরকম না যে কেউ কিছু বললো বা কারো থেকে কিছু শুনলাম যে না আমি তো অনেক জানি, ওর কথা আমি কেন শুনব না, এটা কখনোই না। আমরা যতই বড় হই, যতই বয়স হই না কেন, আর যে যেটা বলে সবসময় কিন্তু মাথা নিচু করে চুপচাপ শুনতে হয় যে কি বলছে, কেননা আমাদের অনেক শেখার বাকি আছে। আমার মৃত্যু হয়ে যাবে, তবুও কিন্তু শেখার আমাদের বাকি থাকে, তাই না? তো আমি কিন্তু সেই বৌদি ভাইয়ের কথাটা মন দিয়ে শুনেছি যে এটাকে সিন্নি প্রসাদ বলে। তো এখানে সব কিছু দিয়ে দিলাম। এখানে আজকে চিনি আনে নাই, গুড় নিয়ে আসছে, তো সেই গুড়টাই আমি দিয়ে দিলাম। আর মালভোগ কলা দিয়ে দিলাম, এখানে একটু ঘি দিয়ে দিলাম, আর একটু আমি নারকেল কুড়িয়ে দেবো। আর ঘিটা দিয়ে দিচ্ছি, ঘিটা কিন্তু ওই যে উঠাতে পারছি না, তো চাক্কু ছিল, সেই চাক্কুটা দিয়ে কিন্তু আমি উঠিয়ে দিচ্ছি। আর এখানে দুধও দিয়ে দিলাম, সব কিছু দিয়ে মানে একবারে বানিয়ে নিচ্ছি। আর নারকেল কুড়িয়েও দিব। তারপর বন্ধুরা, আমার মানে শরীরটা এত খারাপ, অনেকটাই শরীর খারাপ আমার, কিন্তু তথাপি আজকের দিনটা আমি এতটা মানে আনন্দ, এত ভালো লাগছে, এত শরীর খারাপ আমার, আমি কিছু মানে অবাক লাগছে আমার যে আমি এই পুজো করছি, আমি ভাবতেই পারি না যে আজকের পুজোটা আমি করতে পারবো। কেননা শরীরটা এতটাই অসুস্থ, এতটাই দুর্বল, মানে ভেতর থেকে আমার দুর্বল একদম, মানে আমি কমজোরি, শক্তি অনেকটাই কম পাই। আর আমাকে অনেকে দেখলেই বলে যে আমি আগের থেকে মানে অনেকটা শুকিয়ে গিয়েছি, অনেকটাই মানে অসুস্থ অসুস্থ লাগে আর কি দেখলে। কিন্তু আমার মানে শরীরে অনেকটাই মানে দুর্বল, অনেক বেমার বলতে কি কোনো কিছুই মানে ধরা পড়ে না। টেস্ট করি, ব্লাড টেস্ট অনেক কিছুই করি, কিন্তু কিছুই ধরা পড়ে না, তবুও কিন্তু মানে শরীর একদমই ভালো থাকে না। শরীর যখন ভালো না থাকে তখন খেতে পারি না আমি, আমার খাওয়ার খুবই প্রবলেম। তো শরীরে কি করে হবে বলো? শরীর যদি খেতেই না পারি, শরীর কি হবে? কখনোই হবে না, তাই না? তো এখানে এই ঘিয়ের চাটি দেব তুলসী তলায়, তো সেটাই কিন্তু মানে রেডি করছে আর কি। আর ঘি আসেই যখন, তখন ভাবলাম যে ঘিয়ের চাটি দিয়ে দিই সেইখানে, মা তুলসীকে পুজো দিব একটু, তো তার জন্য ভাবলাম যে ঘিয়ের চাটিটাও দিয়ে নেই। আর বন্ধুরা, ভগবানকে আমি অনেকই ভালোবাসি, কেননা আমার খুব মানে খারাপ দিন গেছে আমার জীবনে, অনেকটাই খারাপ দিন গেছে, অনেক বলতে অনেকই, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার এমন এমন সময় গিয়েছে যে মানে ভাবতে পারি নাই যে আমার জীবনে এরকম মানে দিন আসতে পারে বা দেখতে পারি। তো তখন আমি খুব ভেঙে পড়েছিলাম, এতটাই ভেঙে পড়েছিলাম যে মানে আমি চারপাশে আর কিচ্ছুই দেখতে পারি নাই। তো তখন আমি কিন্তু মানে আমি আগের থেকেই ভগবানের হাত ধরে আসি, কিন্তু যখন আমি বিপদে পড়েছি তখন আরও ভগবানের হাতটা কিন্তু আমি বেশি করে ধরেছি। আর তখন আমার মোবাইলে এমন এমন মানে ভিডিও আসতো, এমন এমন মানে কাহিনী আসতো, সেই সব দেখে কিন্তু আমার চক্ষু আরও খুলে গেছে। এমনিতে ভগবানকে আমি ভালোবাসি, ভগবানের প্রতি অনেক ভক্তি আমার, আর এইসব দেখে কিন্তু আমার চোখ আরও খুলে গেছে। এই দিকে চাটিটা প্লেটে রেখে তারপরে কিন্তু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। গেন্দা ফুল হলে কিন্তু বেশি ভালো হয়, সাদা ফুল তো তাই কিন্তু একটু মানে কম দেখা যায়। তো আমি এদিকে সাজিয়ে দিলাম, সাজানো হয়ে গেল। আর মন্দিরের আসনটাও কিন্তু আমি ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি মালাও গাঁথবো, মালা গেঁথে কিন্তু সব ঠাকুরকেই দিব। আর আজকে অনেক সাদা ফুল নিয়ে এসেছি, আর সাদা ফুল দিয়ে একদম মন্দিরটা ভরিয়ে দিচ্ছি, আসনটা মানে ঠাকুরের আসনটা ভরিয়ে দিচ্ছি। আর লাল ফুলও দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার হয়ে গেল মানে আসনটা সাজানো।
আর এদিকে আমি সব কিছু ফলও গোছানো হয়ে গেছে। এদিকে আমার একটা একটা করে কিন্তু আমি গোছাচ্ছি, কেননা একা হাতে তো বুঝতেই পারছি, এক হাতে একভাবে লাহে 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 মানে করতে হয় আর কি, গোছাতে হয়। আর এদিকে আমার ক্যামেরা ধরার লোক নাই, ক্যামেরা তো শুধু আমি স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু হচ্ছে। তো কেউ যদি ক্যামেরা করে তাহলে একটু সামনে গিয়ে বা একটু লড়িয়ে চড়িয়ে কিন্তু দেখাতে পারে আর কি, ভালো লাগে। কিন্তু সেটা তো হবে না, কারণ আমি স্ট্যান্ডে রেখেছি, আমার ভিডিও করার লোক নাই তো তার জন্য। আর এদিকে আমি ওই যে বললাম যে মালা গাঁথবো ঠাকুরের জন্য, তো মালা গেঁথে নিচ্ছি সাদা ফুল দিয়ে। এখানে মালা গেঁথে সব ঠাকুরকে আমি একটা 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 করে দিয়ে দেব। আর মালার মানে ফুলগুলো কিন্তু অনেক, ডানটাটা কিন্তু অনেক মানে লম্বা থাকে, তো তার জন্য কিন্তু সেটা আমি একটু একটু করে ভেঙে নিলাম। আর এদিকে আমার ছেলে আরও ফুল নিয়ে এসছে ওর দিদুন বাড়ি থেকে, তো সেই সবই দিচ্ছে। আমি বলছি হ্যাঁ আমার সব গুছানো হয়ে গেছে, এখন ফুল নিয়ে আসছো তুমি? বলছে হ্যাঁ দিদুন দিয়ে দিয়েছে। আর একটা ফুল আছে কাঠপদ্মা, যেটা মা লক্ষ্মীর কিন্তু খুব প্রিয়, সেটা আমার মার মানে বাড়িতে পাওয়া যায়, তো সেটাও দিয়েছে। আমি বললাম যাক ভালো হয়েছে, কাঠফুলটা তো পেয়েছি, মা লক্ষ্মীকে দিব, মা লক্ষ্মী খুব খুশি হয়ে যাবে। তো তারপরে এখানে হয়ে গেলো। আর এখানে তুলসী পাতা সব ঠাকুরকেই কিন্তু আমি একটা একটা করে দিয়ে দিয়েছি। তুলসী পাতা না দিলে তো মানে পূজাই হবে না, আর প্রসাদটাও কিন্তু সেটা পুজোতে লাগে না। তো তার জন্য সব মানে প্রসাদে আমি একটা একটা করে তুলসী পাতা দিয়ে দিলাম। আর এখানে একটু চন্দন বেটে সব ফুলে একটু ছিটিয়ে দিলাম। আর এদিকে সব ঠাকুরকেই কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। আর এই দিকে আমার ছেলেকে বলেছি যে বাবা তুমি একটু ধূপটা ধরিয়ে দাও, তারপরে ও কিন্তু আমাকে ধূপটা ধরিয়ে দিয়েছে, কিন্তু বাচ্চা তো অত ভালো করে ধরাতে পারে নাই, তাই আমি একটু ভালো করে ধরিয়ে নিলাম। আর এখানে সাদা ফুল অনেকটাই আনা হয়েছিল, তো সেইগুলো কিন্তু আমি ভাগ করে নিলাম, তাহলে আমার একটু সুবিধা হবে, তাই না? আর আজকে আমার ছেলে সকাল থেকেই বলছে মা আমি স্কুলে যাব না, আজকে স্কুলে যাব না, আমি তোমার সঙ্গে পুজো করব। তো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে যেতে হবে না। ও পুজো আর কি করবো, ও তো ঘুরেই মানে তাল পাচ্ছে না। আর এদিকে আমাদের বাপের বাড়ি অনেকটাই কিন্তু মানে বন্যা হয়েছে, তো সেখানে মা কই গাছ ডুবে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, তো ও কিন্তু সেখানে দৌড়াদৌড়ি করছে। তো আসছিল একটু ধূপটা ধরিয়ে দিয়ে আবারও চলে গেছে। তো এদিকে আমার পূজা কিন্তু সসম্পূর্ণ হয়ে গেল। ভগবানকে প্রণাম করে নিচ্ছি, ভগবান ছাড়া আমাদের কেউই নেই, যত বিপদেই পড়ি না কেন, কেউ না আসলেও কিন্তু ভগবানকে ডাকলে ভগবান আসে, ভগবান সেই বিপদ থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করে, যেভাবে হোক কিন্তু আমাদের উদ্ধার করে। আর ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার মনোবাঞ্ছা পূর্ণ করুক। ঘরের পূজা সেরে কিন্তু আমি চলে আসলাম মা তুলসীর এখানে, মা তুলসীর পুজোটা সারতে। আর এখানে কিন্তু আমি একটু মানে চাল বেটে নিয়েছি, আতপ চাল বেটে নিয়েছি যাতে আলপনা দিতে পারি, কিন্তু অনেকটাই ভিজা যেখানে আমি পুজো করছি, তো সেখানে আলপনা হবে না, তো তাই আমি একটু ছিটিয়ে দিয়ে নিলাম আর নিয়মকানুন করে নিচ্ছি। আর এই যে বন্ধুরা শব্দ পাচ্ছ তোমরা, এটা কিন্তু আমাদের বাড়ির পাশের লোকদের বাড়ির মানে তাঁত বুনে তো ওরা, তার জন্য কিন্তু সেই তাঁতের শব্দটা আসে। তো গানও বাজছে, সেখানে একটু চিল্লাচিল্লি হচ্ছে। তোমাদেরকে বলে দিলাম, নাহলে তোমরা ভাবা যে কে আবার এরকম শব্দ করছে, তাই না? ওই তাঁত বোনাচ্ছে তো তার জন্য। আমাদের আসামে তো সবার বাড়ি বাড়ি তাঁত, সবাই তাঁত বোনায়, আমাদের এখানে কিন্তু কাজটাই তাঁতের, তো সেটারই কিন্তু শব্দ হচ্ছে।
এখানে কিন্তু আমার মা তুলসীর পূজা সম্পূর্ণ হলো। আর এখন আমি পিঁপড়াকে খেতে দেব নকুলদানা। মিঠা বস্তু দিলে পিঁপড়ারা কিন্তু খেতে বেশি ভালোবাসে। আর পাখিদেরকে তো আমি চালই দিয়ে দেই, আর ঘুঘুর জন্য দেই আমি শস্যা। আর অনেক দিন হলো আমাদের বাড়িতে অনেকগুলো বিড়াল আসছিল, ওরা যেভাবে আসছিল সেভাবেই কিন্তু চলে গেছে, এখন নাই, একটা বিড়ালও নাই। তো পশু পাখি তো বলতে গেলে পশু তো চলে গেছে, পাখি আছে, পাখিদেরকে দেই আর পিঁপড়াকে খেতে দেই। তো এখানে হয়ে গেল আমার পুজো দিয়ে, আর সূর্যদেবকে কিন্তু আমি জল দিয়ে নিলাম আর ফুলটা দিয়ে নিলাম। তো তারপরে পুজো দিয়েই আমি ঘরে যেতে না যেতেই দেখি আমাদের বাড়ি আত্মীয় আসলো আজকে। আর এইটা আমার দিদি লাগে, আর ওদের বাড়ি কিন্তু রাজস্থান বিয়ে হয়েছে দিদিটা, তো সেখান থেকেই কিন্তু আসছে। আর এত দূর থেকে আসার পর কিন্তু আমার মানের সাথে দেখা করতে আসছে, মার ওখানে আসছে আর কি দিদাদের বাড়ি। তো সেখান থেকে কিন্তু আমার সাথে দেখা করতে আসছে, এতটাই ভালো লাগছে, এতটাই আনন্দ লাগছে যে অনেক বছর পর কিন্তু ওর সাথে দেখা হলো। 5-6 বছর পরে কিন্তু এই দিদিটার সাথে দেখা হলো। আর এই দিদিটা কিন্তু আমাকে খুবই ভালোবাসে, আসলেই কিন্তু দেখা করবেই করবে। তো তারপর একটা পার্সেল আসলো, তো আমি খুলে দেখি অনেকগুলো কলম অর্ডার দিয়েছিল ছেলের জন্য। দেখো হাজব্যান্ডের কাজ, এতগুলো কেউ কি কলম অর্ডার দেয়? 1 বছরও শেষ হবে না। অবশ্য আমার ছেলে যত দুষ্ট, যতটা পাজি, হয়তো 10 দিনেই ছাপা করে দিবে। তো তারপর সেটা রেখে দেখে ঠেকে আমি চলে আসলাম সোজা রান্নাঘরে। এখন রান্না করতে হবে, রান্না করলেই কিন্তু আমি খেতে পারবো, না হলে কিন্তু আমাদের তো জানোই, বুঝতে পারছো, একা সংসার, কেউ রান্না না করে দিলে তো খেতে কি করে পারবো। আর এদিকে আমাদের বাবার বাড়ি অনেক মানে জল উঠে গেছে খেতে, সেখানে কিন্তু মাকই ডুবে গেছে, সেখানে ওদের হুড়াধুরা লাগছে। আর এদিকে আমিও যেতে পারি না, আমারও শরীরটা ভীষণই খারাপ। আর আজকে আমি একটু পুজো দিচ্ছি, তো তার জন্য কিন্তু যেতেই পারছি না। আর ওরাও কিন্তু আজকে আসতে পারে না, সেটা নিয়ে কিন্তু অনেক মানে তাড়াহুড়ো করছে, দৌড়াদৌড়ি করে কিন্তু মাকই কিন্তু তুলছে। আর আমি তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারতাম, কেননা আমি তো যেতেই পারিনি, তো আমি কি করে দেখাবো বলো। তো তার জন্য কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না। আর আজকে আমি যেহেতু নিরামিষ রান্না করব, তো ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দেবো। আজকে একদম মানে হালকা রান্না করব, কিছুই মানে রান্না করব না, ডাল আর ডালের মাঝখানে একটু সবজি দিয়ে দেবো, বাস এইরকম করে রান্না করব। অনেকটাই বেলা হয়ে গেছে, 2টা তো বেজেই গেছে, কেননা দেখতেই পেলে তোমরা, একটা দিদি আসছিলো, দিদির সাথে কথা বললাম। আর ওদেরকে কিন্তু খেতে বললাম, কিন্তু ওরা খাবে না, বলছে না আমি খাবো না আজকে, অন্য দিন আসলে অন্য দিন খাবো। তো আমি বললাম ঠিক আছে, আরেকদিন তুমি আসো যদি থাকো। তো বলছে ঠিক আছে, হ্যাঁ নিশ্চয়, আমি যদি থাকি নিশ্চয় আসবো। তো এদিকে রান্না বান্নাটা সেরে নিলাম। তারপর কিন্তু ছেলেকেও বললাম খেতে, ছেলে তো একদমই ভাত খেতেই চায় না, তো আমি একটু মানে খেয়ে নিলাম। আর হাজব্যান্ড দুপুরবেলা খেতে আসে না, যেখানে কাজ করে ও কিন্তু সেখানেই খায়, তো সেখানেই খাবে, আসবে বিকালের দিকে খাবে হয়তো। আর আজকে তো নিরামিষ, যেহেতু নাও খেতে পারে, পরোটা খেয়ে নিতে পারে, নাও খেতে পারে। আমি না করে দিয়েছি যে আজকে কিন্তু কিছু বাইরের বস্তু খাবে না তুমি, তো নাও খেতে পারে, পরোটা খেয়েই কিন্তু চলে আসতে পারে। তো ঝটপট করে কিন্তু আমি রান্নাটা হয়ে গেল, খেয়ে দিয়ে নিয়ে একটু শুয়ে পড়লাম ছেলেকে নিয়ে। ও আর কি দেখো কীরকম দুষ্টামি করছে।